আসসালামু আলাইকুম ভাই। সালাম। এই যে ফরিদপুর জেলার যে আপনার ভাঙা গোল চত্বর, এখানকার আসলে আপনার রাত্রের অনুভূতিটা আসলে কি? ভাই রাতের অনুভূতিটা অন্যরকম। যেমন দূর দূরান্ত থেকে অনেক লোক আসে, আইসা এখানে স্থান করে, এখানে বসে, এখানে ঘুরে আড্ডা দেয়। দেন মানে যদিও আড্ডার স্থান না, তারপরেও জায়গাটা খুব পরিবেশ সম্মত, মানসম্মত, প্লাস সব দিকের ভিউটা অনেক সুন্দর লাগে, দেখতেও খুব ভালো লাগে। যেমন ধরেন আমরা এখানে প্রায় দিনে আসি, আমাদের বাড়ি এখানেই ভাঙ্গা থানায়। তো ফরিদপুরের মধ্যে একটা আমাদের মানে ভাঙ্গা থানার এই মানে ফ্লাইওভারটা বা গোল চত্বরটা খুবই অন্যরকম একটা সৌন্দর্যমূলক আর কি। শুধু ফরিদপুর জেলা না, এর বাইরেও তো মনে হয় অনেক জেলা থেকে লোক আসে। হ্যাঁ, প্রত্যেকটা জেলা থেকেই কম বেশি আসে আর কি। মানে ঢাকা থেকে প্রায় দিনই লোক আসে, তো আমরা দেখি প্রায় দিনই দেখা হয়, মানে কথা হয়। ভাইয়া কিছু বলেন। আসলে বলার আগে প্রথমে তো আমাদের বর্তমান প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা শেখ হাসিনাকে ধন্যবাদ দিতে হয় এই কারণেই যে এটা মনে হয় শুধু ফরিদপুর না, সারা বাংলাদেশের মধ্যে এমন একটা স্থান যেটাকে এখন মানে বলা চলে একমাত্র, এটা ছাড়া দ্বিতীয়টি আর নাই। অনেক জায়গায় আমরা ঘুরছি, তো সবচেয়ে বেশি ভালো লাগে যে দূর দূরান্তের মানুষ যখন এখানে আইসে তাদের নিজের আনন্দটা প্রকাশ করে আমাদের সাথে তাদের আনন্দটা ভাগাভাগি নেয়, সেটা আসলে আমাদের কাছে সবচেয়ে বেশি মনোমুগ্ধকর। আর আমরা সবচেয়ে বেশি খুশি যে আমাদের এইখানে আমরা এরকম একটা জিনিস পাইছি, আমরা আমাদের প্রধানমন্ত্রীকে আমাদের জেলার পাশে পাইছি, একই সময় আমাদের জেলাই বলা চলে, এজন্য আমরা আরো বেশি খুশি। দ্বিতীয়ত আমাদের বর্তমান এমপি মহোদয় মুজিবুর রহমান নিকচন চৌধুরী, সে এই ভাঙ্গা গোল চত্বরের কেন্দ্র করে সে এখানে আরো বিনোদন কেন্দ্র গড়ে তোলার জন্য সে এর আগেও সংসদে কথা বলে। রাত্রে দর্শনার্থীদের আসতে তো এখানে কোনো মানে চুরি ছিনতে কোনো ভয় নেই? না না না, এখানের প্রশাসন যথেষ্ট পরিমাণ সতর্ক। তারা কিছুক্ষণ পর পরই তাদের গাড়ি দ্বারা টহল দিচ্ছে, এতে পর্যটকদের তেমন কোনো সমস্যা নাই, তারা নির্বিঘ্নে নিরাপদে ঘুরতে পারতেছে। এটা হলো আরো ভালো প্রশাসনের। অনেক অনেক ধন্যবাদ ভাইকে। ভাইয়ের নাম কি? আমার নাম মির্জা আমিনুল ইসলাম। ভাইয়ের নাম কাউসার। কুমার নদীর তীরে ফরিদপুরের একটি উপজেলা ভাঙ্গা। ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে সেই ভাঙার মোড়ে এসে থেমেছে দেশের প্রথম এক্সপ্রেসওয়ে। এর কল্যাণে দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলায় পেয়েছে দৃষ্টিনন্দন রূপ। আমি হাসিফ মাহমুদ দীপু, ইস্তাহার.com।